ফ্রান্স প্রবাসী জামিনুল হক জামিলের স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের 2004 ব্যাচ এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে হাতে গড়া সংগঠন ফ্রান্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী জামিনুল হক জামিলকে বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করেছে উক্ত সংগঠন। এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার দরিদ্র হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। এলাকার গরিব দুস্থ মানুষের মাঝে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়েও তারা সবসময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জামিনুল হক জামিল গত 2 মাস পূর্বে মা মাতৃভূমির টানে স্বদেশে আসেন। তার এই স্বদেশ গমন উপলক্ষে কলকলিয়া বাজারে গত 12ই জুলাই রাত 8 ঘটিকায় নিখিল ভ্যারাইটিজ স্টোরে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কলকলিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে বাংলা টু লন্ডন টিভির ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ হুমায়ুন কবির। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফ্রান্স প্রবাসী জামিনুল হক জামিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রুকন মিয়া, ফ্রান্স অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মনসুর আলী, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম লিটন, ডাক্তার শামসুল ইসলাম প্রমুখ। এর সময় উপস্থিত ছিলেন ফ্রান্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক নিবাস দে, দপ্তর সম্পাদক অজিত দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালে আহমদ, সদস্য গণেশ দাস, ক্রিয়ানুরাগী আব্দুস সালাম, জাহির আলী প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী সংবর্ধিত অতিথি জামিনুল হক জামিলকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ফ্রান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের এই ফ্রান্স অ্যাসোসিয়েশন সময় কোভিড ছিল, এই কোভিডের সময় আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে সংগঠনের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম, সে ছিল লন্ডন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী। আমি ফ্রান্সে থাকি, আমাকে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। সংগঠনের সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই এলাকার অসহায়, দরিদ্র এবং শিক্ষা ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের উন্নয়ন করার জন্য। আমাদের একটা আশা দিতে চাই যে আমরা ভবিষ্যতেও আমাদের এই সংগঠন থেকে আমাদের এলাকার আর্থসামাজিক এবং উন্নয়নে কাজ করব। আমরা লেখাপড়া, দরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার জন্য উন্নয়নে কাজ করব এবং আগামীতে যাতে কোনো দরিদ্র মানুষ যদি চিকিৎসার জন্য কোনো আর্থিক সংকটে পড়ে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কল্যাণে কাজ করেছে, ইনশাআল্লাহ আগামীতে এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে। যে কার্যক্রম আমি নিজের চোখে দেখেছি, আর্থমানবতার সেবায় সবসময় এগিয়ে আসেন। গত যে 22-এর বন্যা ছিল, এই বন্যার সময় আমি দেখছি নিজে যে আমার বাতিজা মনসুর আহমেদ সহ যারা আসন দলের এই ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের যারা সংগঠনের যারা দায়িত্বে আছেন, তারা খুবই পরিশ্রম করেছেন। তবে আমি আশা করব আগামীতে যে ফ্রেন্ড অ্যাসোসিয়েশন সবসময় গরিবের পাশে থাকবে এবং যারা এই আমাদের এই ইউনিয়নের শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে তারা খুবই সময় দিয়েছেন, সাহায্য সহযোগিতা করতেছেন। সবাই মঙ্গল কামনা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও দোয়া করি যে জামিল আহমেদ যে এই প্রবাস গিয়েই যেন এই আর্থমানবতায় সবসময় সাহায্য সহযোগিতা করে। আর যারা প্রবাসী যারা আছেন, এই যারা ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের যারা প্রবাস থেকে মা ও মাটির টানে এসে এই সংস্থাকে তারা অর্থ দিয়ে অনেক কিছু তারা সাহায্য সহযোগিতা করেন। আমি আশা করবো ইনশাআল্লাহ আগামীও তারা এরকম আগামীতেও তারা এই ফ্রেন্ড অ্যাসোসিয়েশনকে সবসময় অর্থ সাহায্য করে গরিবের পাশে দাঁড়াবেন। সবাই আমার আন্তরিক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আমি এটাই বলবো ফ্রেন্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে এই যাতে ভবিষ্যতে তারা এই ফ্রেন্স অ্যাসোসিয়েশনকে সামনে দিয়ে যত এগিয়ে নিতে পারেন, এদিকে সবসময় লক্ষ্য এবং খেয়াল রাখবেন। তো দুর্গত থেকে শুরু করে এই পর্যন্ত ফ্রেন্স অ্যাসোসিয়েশন যতটুকু ক্ষমতা আছে সব ক্ষমতা নিয়েই
ইনশাআল্লাহ গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে সবসময় পাশে থাকে। আমার একটাই কথা থাকবো, আজকে এই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যার এত কষ্ট করে এই সংগঠনটি টিকিয়ে রাখতেছে, আমি চাই যে ওনার মাধ্যমে আরো বড় ভালো ভালো কাজ করে এই এলাকার মানুষের ফ্যামিলিকে, এবং ওরা এমনকি আছে আমার ফ্যামিলিতে ওরা সাহায্য করেছে, নগদ অর্থ দিয়েছে, এই